নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই বেশ ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো পোস্ত তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানাই। তো আজ আমি বানাবো মেথি শাক আলু পোস্ত। তো প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তারপরে আমি কিছুগুলো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। তো এখানে আমার পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। হালকা একটু লাল লাল করে ভাজবো। এর মধ্যে একটু লবণ দিয়ে নেব, আর তারপরে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি শাক। শাকটা আমি আগেই ভালো করে বেছে ধুয়ে রেখেছি, কেটে নিয়েছি ছোট ছোট করে শাকগুলো। আর অনেক টাইমে কী হয়, মেথি শাকের কিন্তু ডাঁটাগুলো প্রচণ্ড পরিমাণে আর কি কাঠির মতো হয়ে যায়, যার জন্য আমি খুবই বেছে বেছে পাতাগুলো নিয়েছি। আর একদমই ডগার দিকের যে ডাঁটাগুলো সেগুলো নিয়েছি, সেগুলো বেশ কচি। গোড়ার দিকে ডাঁটাগুলো নিইনি, কারণ গোড়ার দিকেরগুলো বেশ মোটা মোটা থাকে, যেগুলো আর কি কাঠি কাঠি হয়ে যায় খেতে, তার জন্য আমি কচি কচি দেখে নিয়েছি। তো আমি শাকটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো ওইদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে চলুন আমি পোস্তটা বেটে রেডি করে নিই। প্রথমে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি আন্দাজ মতো পোস্ত, তাতে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে দিয়ে নিয়েছি। প্রথমে একবার শুকনো অবস্থায় আমি ভালো করে বেটে নেব, কারণ হচ্ছে পোস্ত যখনই আমি প্রথমে জল দিয়ে বাটতে যাই ভালোভাবে কিন্তু বাটা যায় না, যার জন্য প্রথমে শুকনো অবস্থায় একটু বেটে নিয়েছি। হালকা বাটা হয়ে গেছে, তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এদিকে দেখি আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শাক আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা দিয়ে নিলাম। যেহেতু পোস্ত বাটার মধ্যে রসুন দেওয়া আছে, তার জন্য রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাই বেশ কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু আমি অফ করিনি, আমি এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমরা অনেক টাইম কি করি, পোস্ত কিন্তু শুধুই আমরা লঙ্কা কাজু এই সমস্ত দিয়ে বাটি, চার মগজ দানা, তখন কিন্তু অতটা ফোটানোর প্রয়োজন হয় না, কারণ সেরকম গন্ধ ওঠে না। আর এই কাঁচা রসুনের গন্ধটা যাতে না থাকে, তার জন্য আমি এখন বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাতে কিন্তু খেতে পোস্তটা খুবই টেস্টি হয়, আর কাঁচা রসুনের গন্ধটাও থাকে না। তো চলুন, এদিকে আমার মোটামুটি পোস্ত রেডি, এখন আমি নামিয়ে নেব। তো আজকের এই মেথি শাক আলু দিয়ে পোস্তটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবারও নতুন আরেকটি কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন আর সকলকে সুস্থ রাখবেন। টাটা।